আর আমি বিশ্ব নবী কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মত কিভাবে পার হবে এই টেনশন আমি কান্না করি গো জিবরাইল। আমি আজ কাঁদছি, কাল কানবো, কাল কঠিন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য কান্না করব। সেই নবী আমাদের জন্য কিয়ামতের দিনে কান্না করবে। সেই নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। সেই নবীর সুন্নাতকে আমরা মেনে চলবো, জোরে বলে ইনশাআল্লাহ। সেই নবীকে আমরা মহব্বত করবো, জোরে বলে ইনশাআল্লাহ। কারা কারা নবীকে মহব্বত করবেন একটা হাত তুলে দেখাবেন, জোরে বলে মওলা তুমি। মুসলমান দরদে আমার, নবীকে যদি মহব্বত করতে চাই, নবী তো আমাদের সামনে এখন নাই, কিন্তু নবী রেখে গিয়েছেন আমাদের কাছে নবীর সুন্নাত, নবী রেখে গিয়েছেন আমাদের কাছে নবীর আদর্শ, আমাদের কাছে জলজন্ত নবীর ঘর মাদ্রাসা আমরা দেখতে পাচ্ছি রে বাবা। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। নবীকে আমরা এই মুহূর্তে সামনে পেলাম না, কিন্তু নবীর ঘরটা আমরা সামনে পেয়ে গেলাম। আল্লাহর নবীকে ভালোবাসতে গেলে আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার হেফাজত করতে হবে, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার দেখভাল করতে হবে। আজ কি বলে মুসলমান দরদি, সারা পৃথিবী চাইছে মুসলমানদের কোরআনের কারখানা মাদ্রাসাগুলো রাখবো না। যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবো না। তাই মুসলমানদের গাইড বুক কোরআনগুলোকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। আর যতদিন পৃথিবীর জমিনে মাদ্রাসা থাকবে ততদিন আমরা কোরআনকে শেষ করতে পারবো না। কেননা কোরআনকে যদি আমরা পুড়ে ছাই করে দিই, ওই মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি হয়ে তারা পুনরায় কোরআনগুলোকে লিখে লিখে মুসলমানদের কাছে পৌঁছে দিবে। তাই বিশ্বের বেঈমানদের টার্গেট কোরআনের কারখানা, কোরআনের মারকাজা, কোরআনের মাদ্রাসা। যেই জায়গায় কোরআনের হাফেজ তৈরি হয় সেই জায়গার ক্ষতি করার টার্গেট বিশ্বের বেঈমানদের। কিন্তু আমি আপনি যতদিন বেঁচে থাকবো আমরা নবী দরদে নবীর প্রেমিক থাকতে আমরা আমাদের কোরআনের কোনো ক্ষতি হতে দেব না, আর কোরআনের কারখানার কোনো ক্ষতি হতে দেব না। জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। তাই বলি ওগো মুসলমান দরদি, কোরআনের কারখানার হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য আপনাদের দ্বারা আমি ছোট্ট করে একটা ভিক্ষার ঝোলাকে পেতে দেব। যারা বললেন হুজুর আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীর ঘরকে ভালোবাসি, নবীর ঘরকে মহব্বত করি, আমি সেই ব্যক্তিগুলোকে বলবো আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একজন কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, নবীর ঘরের প্রেমিক মারদে মুজাহিদকে দেখতে চাই, সর্বপ্রথম 10,000 টাকা। জোরে বলুন বলুন, সর্বপ্রথম একজন মারদে মুজাহিদের হাতখানা আমি দেখতে চাই যে হুজুর আমি নবীকে মহব্বত করি, নবীর ঘরকে মহব্বত করি, ইসলামকে ভালোবেসে নবীর ঘরের হেফাজতের জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা দেব। এইরকম মারদে মুজাহিদ একজন হাতখানা উঁচু করে দেন তো ভাই ইনশাআল্লাহ। আমার ডানে বামে পিছনে সামনে উপরে নিচে জলসা কমিটি, মাদ্রাসা কমিটি, সর্বপ্রথম একজন মারদে মুজাহিদ নাই যে 10,000 টাকা দিয়ে আল্লাহর নবীর ঘরের হেফাজত করবে, কোরআনের হেফাজত করবে। যেই মুহূর্তে সারা বিশ্বের বেঈমানরা চাইছে যে কোরআন রাখবো না, কোরআনের কারখানা রাখবো না, ফিতনা ফাসাদের জামানায়, সেই মুহূর্তে একজন আল্লাহ সুমন মার্বেল 5,000 টাকা রেজিনগরের বাড়ি। এই দেখেন রেজিনগরের বাড়ি সুমন মার্বেল, তিনি বলছেন সর্বপ্রথম 1 নম্বরে আমি দেব 5,000 টাকা। জোরে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে না তুমি। আচ্ছা আল্লাহু আকবার বলতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? টাকা তো দিল রেজিনগরের একজন ভাই, আপনাদের অসুবিধা কোথায় আল্লাহু আকবার বলতে? আপনারা ফুটবল খেলা দেখতে জানতো নাকি? ফুটবল খেলা দেখেছেন কোনোদিন? দেখেননি? যে টিমে সাপোর্ট করে দেখবেন সেই টিম যখন গোল দিয়ে দেয়, কোনো প্লেয়ারকে কোনো দর্শক বলে নাকি আগো বহুত কষ্ট করে আমরা গোল দিলাম গো, তোমরা জোরে চিল্লে একবার গোল বলো গো, কেউ বলতে বলে? জোরে বলুন, বলতে বলে? কেউ বলতে বলে না, কিন্তু মনের অজান্তে আনন্দের জ্বালায় মুখ থেকে একটা শব্দ বের হয়ে যায়, গোল। আগো বলি না, বলি না? জোরে বলুন। ওই শব্দটা বহু দূর থেকে শোনা যায় না? ওই গোল কথাটা বলাতে একটা নেকি হবে গো আগো ভাই, না একটা নেকি হবে, আধখান হবে নাকি? কিন্তু একবার আল্লাহু আকবার বলে আসমান থেকে জমিন ফাঁকা জায়গাগুলো নেকিতে ভরপুর হয়ে যাবে। জোরে বলে না।
আল্লাহ তোমার পিয়ারা বান্দার জিনগর বাড়ি ৫,০০০ দানি আলো অতি তাড়াতাড়ি কিংবা দোয়া করি আমি তাহারি কারণ ইহ পরকাল দিও সুখের জীবন সুখের সংসার তুমি দিও বানাইয়া বালা মুসিবত